আর্টিকেলস সেদিন লাগতে অলরেডি কমপ্লিট হয়ে গেছিল, ঠিক আছে। তো আর্টিকেলস আজকে কিছু এক্সারসাইজ আমরা সলভ করবো। এক্সারসাইজের মধ্যে ফার্স্ট কোশ্চেন হলো গিয়া হিজ ব্রাদার ইজ ড্যাশ এম এ, হিজ ব্রাদার ইজ ড্যাশ এম এ, এখানে আমরা আর্টিকেল কিটা ইউজ করব। তো দেখতে লাগবে এখানের মধ্যে এটা কিটা এম, এমটা হলো কিটা কনসোনেন্ট, কিন্তু এম যে সময় প্রনাউন্স করব এম প্রনাউন্সিয়েশনটা ওরকম আই যায় এম, মানে এ আই যায় সামনে এম, এম প্রনাউন্সিয়েশন করতে সময় কিটা হয়ে যায় এমটা তো কনসোনেন্ট, কিন্তু তার প্রনাউন্সিয়েশন করতে সময় কিটা হয়ে যায় বাউলের মতো হয়ে যায়। যে কনসোনেন্ট যদি প্রনাউন্সিয়েশন করতে সময় বাউলের মতো হয়ে যায়, যে আর্টিকেল ইউজ করা হয় আর্টিকেল এম ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হি ফেল ড্যাশ ডিজায়ার টু রান অ্যাওয়ে। এখন দেখো ড্যাশ ডিজায়ার ডি আছে, ডিটা কিটা কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে আর্টিকেল কিটা ইউজ করা হয় এ ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট, ড্যাশ ইউনিভার্সিটি অফ গুয়াহাটি ওয়াজ এস্টাবলিশড ইন 1948, মানে গুয়াহাটির মধ্যে যে ইউনিভার্সিটি আসলো ওটা এস্টাবলিশ করা হয়েছে কোন ইয়ারে 1948। তার মানে এটা গুয়াহাটি ইউনিভার্সিটি, এটা স্পেসিফিক্যালি এটা মেনশন করিয়া পর স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে এটা বোঝা। তো ওদিকে এখানে লিখা হইব দা, ঠিক আছে। স্পেসিফিক্যালি কোনো পিকচারে যদি বোঝায় বা কোনো কিছু ইউনিক আইডেন্টিটি যদি কিছু বোঝায় তো আর্টিকেল ইউজ করা হয়, দা ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হি হ্যাজ ড্যাশ আমব্রেলা, আমব্রেলা ইউটা হইলো এটা বাওয়েল, কিন্তু তার প্রনাউন্সিয়েশন যেমন করবো আমব্রেলা, প্রনাউন্সিয়েশন করতে সময় বাউলের উচ্চারণ বাউলের মতো হয়ে যায়, ইউ উচ্চারণটা কি তার মতো হয়ে যায় বাউলের মতো হয়ে যায়, আমব্রেলা এ আই যায়, আর এটা হলো যেটা একটা বাউল, আর বাউলের উচ্চারণ বাউলের মতো হয়ে যায় আর্টিকেল ইউজ করা হয়, আর্টিকেল এন ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, his sister is dash BA, his sister is dash BA, এটা আমাদের BA দেখো B টা কিটা কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে আর্টিকেল ইউজ করা হয়, আর্টিকেল সব সময় কনসোনেন্টের আগে আর্টিকেল এ ইউজ করা হয়, ঠিক আছে। এখন দেখো নেক্সট কোশ্চেন, he is dash honest man, he is dash honest man। এখন দেখো এই তো এনএসটি আমরা অনেস্ট কই না, আমরা কিটা কই আমরা প্রনাউন্স যেটা করব আমরা কিটা করব অনেস্ট কই, হি ইজ দ্যাট অনেস্ট ম্যান। তার মানে কিটা এই তো এনএসটি তারা ওয়ার্ডটা কি রকম দেখো এই তো এনএসটি অনেস্ট, কিন্তু তার প্রনাউন্সিয়েশন করতে আমরা অনেস্ট কই না, আমরা বলি অনেস্ট। তার মানে কিটা এইচ কেন সাইলেন্ট, আর আমরা অ্যাকর্ডিং টু দা রুল আমরা জানি যে যদি এইচ যদি সাইলেন্ট হয় তাহলে প্রনাউন্সিয়েশন করতে সময় যদি আমরা এইচ সাইলেন্ট হয়ে যায় তাহলে আমরা আর্টিকেল ইউজ করা হয়, আর্টিকেল এন ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মিস্টার দাস ইজ ড্যাশ এফআরসিএস, মিস্টার দাস ইজ ড্যাশ এফআরসিএস, এফআরসিএস তুমি অটোমেটিক প্রনাউন্সিয়েশন করব এফ প্রনাউন্সিয়েশন করতে এফটা তো কনসোনেন্ট, কিন্তু তার প্রনাউন্সিয়েশন করতে সময় বাউলের মতো হয়ে যায়, আর কনসোনেন্টের প্রনাউন্সিয়েশন যদি বাউলের মতো হয়ে যায় তাহলে আর্টিকেল এন ইউজ করা হয়। Next, I read dash Assam Tribune, I read dash Assam Tribune, এটা মানে আসাম ট্রিবিউন এটা নিউজপেপারের নাম, আর এখানে মধ্যে I read আমি আসাম ট্রিবিউনটা পড়ি, তার মানে এটা আসাম ট্রিবিউন এর মধ্যে স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে বলছে, রাইট, স্পেসিফিক করে বলছে বুঝাতে চাইছে নির্দিষ্টভাবে বুঝাতে চাইছে, তাহলে কোনো একটা জিনিসটা যদি নির্দিষ্টভাবে স্পেসিফিক্যালি তাহলে যদি বুঝাতে চাই তখন আর্টিকেল ইউজ করা হয় দা ইউজ করা হয়, তাহলে কি এখানে কি হয় আর্টিকেল দা ইউজ করছে, ঠিক আছে। নেক্সট, the car is running at 60 km dash hour, এখানে আমাদের সেম আওয়ার আছে এই তো আওয়ার, আর আওয়ার প্রনাউন্স করতে সময় এইচটা সাইলেন্ট হয়ে যায়, আর যদি এইচ যদি সাইলেন্ট হয় তাহলে আর্টিকেল ইউজ করা হয় এম ইউজ করব, ঠিক আছে। আর নেক্সট, he felt dash urge of going home, dash urge of going home ইউটা হলো বাওয়েল, কিন্তু তার প্রনাউন্সিয়েশন করতে সময় কি হয় ড্যাশ আর্জ, বাউলের উচ্চারণ বাউলের মতো হয়ে যায়, আর্জ করতে কি হয় এ আই যায়, তো বাউলের উচ্চারণ বাউলের মতো হয়ে যায়, বাউলের প্রনাউন্সিয়েশন বাউলের মতো হয়ে যায়, তাহলে আর্টিকেল ভিতরে লিখবো এন লিখবো, ঠিক আছে। থ্যাংক ইউ।